এরপরে যুগে যুগে প্রত্যেক নবী আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা করোনা কোন কুরবানি দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা পশু দিয়ে কুরবানি দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা জান দিয়ে কুরবানি দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করে দ্বীনের দাওয়াতের জন্য স্ত্রী পুত্রকে কষ্ট দিয়েছেন, এটাও একটা কুরবানি। এজন্য সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের এই সময় আসলে আমাদের মসজিদের ইমাম সাহেবান তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটাকে শুনিয়ে থাকে, আদম আলাইহিস সালামের দুই পুত্রের ইতিহাসকে শুনিয়ে থাকে। যুগে যুগে এরকম অনেক কুরবানি গেছে, মানুষ বলি দেওয়ার ইতিহাস আছে, এগুলো ইনশাআল্লাহ সামনে বলবো। আজকে শুধু পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই কুরবানি হয়েছে সেই কুরবানির উপরে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেন তো কোন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন? বলেন হযরত আদম আলাইহিস সালাম, এরপরে মা হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা ঠিক কি না? তো ওই সময় মানুষ ওনারা দুইজনে ছিলেন, ওনারা দুইজন কিভাবে বের হয়েছেন, কোন জায়গায় এসে একত্রিত হয়েছেন, এটা আবার লম্বা চূড়া ইতিহাস বেরিয়ে যাচ্ছি না। তো হযরত আদম